আপনি কোথা থেকে আসছেন? আমি হুগলি তারকেশ্বর থেকে আসছি। কি কষ্ট নিয়ে স্যারের কাছে এসেছেন? আমার দুটো মেজর প্রবলেম ছিল, যেটা গত 4 থেকে 5 বছর হচ্ছিল। একটা মাথা ধরে যাওয়া, মাথায় হালকা হালকা যন্ত্রণা এবং ব্যালেন্সটা লস হয়ে যাওয়া, মনে হচ্ছে যে বাঁদিক থেকে ডান দিকে টাল হয়ে যাওয়া, যেটা মানে হয়তো পড়ে যাব বা ফেন্ট হয়ে যাব, অজ্ঞান হয়ে যাব। এটা এক প্রচন্ড দুঃসহ একটা যন্ত্রণা। বসে থাকলেও এটা মাথা ঘুরছে, সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি স্টেবল, কিন্তু আমার মাথার ভেতরে ঘুরছে সমস্ত কিছু, মনে হচ্ছে যে আনস্টেবল হয়ে যাচ্ছে আমি। আর পায়ের কাছে মানে রাইট লেফটে স্ট্রেন হতো, প্রচন্ড খিচ ধরে ব্যথা করতো, মাঝে মাঝে সেরে যেত। আমি 2-3 জায়গায় মেডিসিন দেখিয়েছি হোমিওপ্যাথি, কিন্তু কোনো কাজ হয়নি। এবং স্যারের কাছে সেকেন্ড টাইম এটা আমার ভিজিট। এর আগেই যে মেডিসিন গুলো দিয়েছেন, কোমরের ব্যথাও প্রায় সম্পূর্ণ রকম চলে গেছে এবং মাথাটা আমি বলবো আমি যতটুকু ফিল করছি 80% তার চলেই গেছে। এখন স্যারের মেডিসিনে অনেক ভালো আছে। লস অফ ব্যালেন্সটা তো অনেকটা কমে গেছে। লস অফ ব্যালেন্সটা অনেকটা কমে গেছে। মাথার এবং পায়ের দুটোই একদম দারুণ ভাবে উপকৃত হয়েছে। ওর এই কেসটা এত কম বয়সে, প্রায় 5-6 বছর ধরে একটা আনস্টেডি গেট ছিল। এটা কিন্তু ভালো নয়। আনস্টেডি গেট অনেক বড় বড় রোগের সিগন্যাল। আর ভার্টিগো ছিল। ভার্টিগো খানিকটা স্পন্ডিলাইটিসের জন্য হতে পারে, আনস্টেডি গেটটাও স্পন্ডিলাইটিসের জন্য হতে পারে। কিন্তু আমি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস সন্দেহ করেছিলাম এবং এই ছেলে B27 করাতে দেবো বলে ভাবছিলাম। কিন্তু এর পরে এত ভালো মেডিসিন কাজ করলো, মেন্টাল সিমটম থেকে দেয়া হলো। আমাদের একটা মেডিসিন আছে আর্জেন্টাম নাইট্রিকাম। সেই আর্জেন্টাম নাইট্রিকাম দেওয়ার পরে এতদিনের 5-6 বছরের ডিজিজ বহু জায়গায় মেডিসিন খেয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি লাস্টবার যে মেডিসিনটা দিয়েছি একবারই সেই মেডিসিনে কিন্তু প্রায় উনি ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ বসু ভাই।